প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 13 থেকে লেখা আছে প্রভু যিশুর পুনরাগমন। তো পুনরাগমন সম্বন্ধে এখানে কি লিখছে? পুনরাগমন কি দেখি। আমরা সবাই জানি যে যিশু আসবে, স্বর্গরাজ্য স্থাপিত হবে। এখানে তো তা লেখা নাই। তাহলে এখানে কি লেখা আছে? প্রভু যিশুর পুনরাগমন। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতন তোমরা দুঃখার্ত না হও। মানে আমাদের দুঃখের কোনো কারণই নাই। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনায়ন করিবে। এই শব্দটা অনেকেই বোঝে না, এবং এই যে আনায়ন একটা শব্দ একজনেও বুঝে না। পরিষ্কার লেখা, যিশু যেভাবে মরছে, যেভাবে উঠছে, ঠিক তদ্রূপ আবার যে দেবে লোকদের তদ্রূপ উঠাইবে। এটা পরিষ্কারভাবে লেখা। আবার উপরে লেখা রয়েছে যিশুর পুনরাগমন। হ্যাঁ, তা আনায়ন করবে কোথার থেকে? আনায়ন মানে কি? ব্রিং, আনা, আনা বা পুনরুত্থিত করা। হ্যাঁ, পুনরুত্থিত করা বা আনা। কোথার তা আনবে? আনবে কোথার তা? কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে এই বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি তাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব। আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। তার মানে কি? যারা মৃতরা তারা আগে, ঈশ্বর তাদেরকে আগে নিয়ে যাবে, আনয়ন করবে, টেনে নেবে। আনয়ন করে কি? টেনে আনা না, ব্রিং, সবাইকে উঠাবে, সবাইকে উঠে নিয়ে উঠেই আনবে। কোথায় নেবে? তার কাছে নেবে। কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রূপ সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। তাহলে তুরীবাদ্য সহ যিশু আসবে কিভাবে? স্বয়ং আনন্দ ধ্বনি দূতের সঙ্গে তিনি নিবেন। আনন্দ ধ্বনি সহ প্রধান দূতের রব সহ। এই বিশাল কাহিনী। একটা পিপিলিকা পর্যন্ত ওই দিকে তাকাই থাকে, উপরের দিকে তাকাই থাকে। সবাই থেকে দেখবে চারদিকে। একটা জাতিসাপ পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে তাকাই থাকে। ওই সমস্ত সৃষ্টি এটা দেখবে। এই বিশাল ঘটনা। ঈশ্বরের দুর্বাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহাদেরকে প্রথমে উঠাই। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইবে। তাহলে যিশুর আগমন। আবার দেখা যায় যে মেঘযোগে আমাদের নিয়ে যাবে। বিষয়টা দাঁড়াইল, যিশু তো আনন্দ শহর নেমে আসবে। নেমে আসবে কোথায়? আর এই জায়গায় মেঘযোগে নিত্য হইব। এই যে মেঘ, তো যে আকাশে যে মেঘ চমকে, ওই মেঘ তো না, নিত হইব। ওই ধরেন মেঘই, মেঘের সাথে নিত হইব মানে কি? মেঘে আমাকে নিয়ে যাবে। মেঘের ছায়ায়। হ্যাঁ, মেঘের ছায়ায় নিত হইব। হ্যাঁ, আর এই রূপের সতত প্রভুর সঙ্গে থাকিবে। থাকিবে। অতএব তোমরা অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও। মানে আমাদের হোপ আছে, আশা আছে, প্রত্যাশা আছে। এই জন্য আমাদের বলছে আগে এই যে দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। এখন বলছে যিশুর পুনরাগমন। কিন্তু ব্যাপারটা হলো কি? আবার যিশু আসলো, আবার আমাদেরকে নিয়ে যাবে মেঘযোগে, আবার আমাকে নিয়েও যাবে। তাহলে এই পুনরাগমনটা কি?
এখানে যিশু যাওয়ার সময় তো প্রত্যেককেই বলে গেছি, আমি দেখেছি আবার তোমাদের পুনরায় আসিব, কারণ আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো, হ্যাঁ। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে হ্যাঁ, যাইতেছি। right. এই যে সেই পুনরাগমন, আমি যখন আবার পুনরাগমন আসবো তোমাদের নিয়ে, সেই নিয়ে যাবো, হ্যাঁ। কিন্তু যখন আমরা যদি মথিতে যাই তখন সেখানের আগমন তো যিশু এখানে আসবে, স্বর্গরাজ্য স্থাপন করবে, থাকবে, সেটা আবার কবে? ওটা তো সেই 1000 বছর। হ্যাঁ, ওটাও তো এরকম, সেটা কবে ওটাও হবে? ঠিক আছে, সবই ঠিক আছে, না না, সবই ঠিক আছে। হ্যাঁ, সবই ঠিক আছে। বিষয়টা আমাকে তো বুঝতে হবে আমাদের, যে এই বিষয়গুলি কি? বিষয়গুলো হলো যে না, এইখানে র্যাপ চালাতে, এটা হ্যাঁ, হচ্ছে র্যাপচারের পরে যে 7 বছরের যে হ্যাঁ, অভিশাপ কাল, এরপরে যে যিশু আমাদের নিয়ে এই পৃথিবীতে আবার স্বর্গরাজ্য স্থাপন করে। রাইট, রাইট। সেটা হলো যে এখানে যিশু আসার পরে বলছে যে উপরে যাওয়ার জন্য, পরিত্রাণের জন্য সব কিছু তোমাদের দিয়ে গেল। এবং এখন ওই যে সবাই বলে তোমরা সমুদায় জগতে যাও, প্রচার করো। কি প্রচার করো? তার আগের অংশ পড়লেই কিন্তু বোঝা যায় যে যিশু যে ক্রুশের উপরে মারা গেছে, কবরস্থ হয়েছে, জীবিত হয়ে উঠে গেছেন, এই জিনিসটুকুই মানুষকে বলার জন্য যিশু বলছে যে এখন আমি এই যে উঠলাম, এখন তাড়াতাড়ি যাও। সমুদ্র জগতে যাও। হ্যাঁ, ওই কোন কথাটুকু প্রচার হবে মেইনলি? মেইন প্রচারটা কি? যিশু জীবিত, যিশুই ঈশ্বর, যিশুই আমাদের পাপের জন্য মরছিলেন এবং পাপের ক্ষমা হয়ে গেছে আমাদের, যে বিশ্বাস করবে তারই পাপের ক্ষমা। ঠিক আছে, জয় করে পুরো হয়েছে, স্বর্গে গেছেন, এটাই সবাই জানো। হ্যাঁ, এইটা মানুষকে মুখস্থ করানো, বুঝানো, বলা। এখানে এই যে 2000 বছর, 2000 বছর বা 2024 গেল চলে, এখন তো আমাদের হাতে কোনো টাইম নেই। এখন আমাদের হাতে কোনো টাইম নেই। এখনো যদি আমরা সেই পূর্বপুরুষদের মতন ব্যবহার, পূর্বপুরুষদের মতন কথাবার্তা, পূর্বপুরুষদের মতন অন্ধ প্রচার, এগুলা মানুষ এখনো করি। যে এইখানে মানুষ জানতো না, ঈশ্বরবিহীন ছিল মানুষ, ঠিক? আর এখন ঈশ্বর একেবারে হাতের কাছে আইসা সব বুঝিয়ে দিয়ে গেল। এখন এই আনায়নটাকে, এই আগমনটাকে, এই আগমনটাই হলো এই যে 2000 বছর গেছে। এখন যারা পরিত্রাণ পাইছো এতদিনে, তাড়াতাড়ি করে পরিত্রাণ যারা পাইছো তাদেরকে তুলে নিয়ে তখন আনায়ন করবে কি? এই যে হলো আনায়ন, আনায়ন না, এখানে হবে না। আনায়ন কথাটা উপরে, উপর থেকে ডাকবে, হ্যাঁ, স্তর আছে, উপর থেকে ডাকবে। হ্যাঁ, উপর থেকে ডাকবে। এই হলো দ্বিতীয় স্তর, চন্দ্র সূর্য উপরে, হ্যাঁ, এখানে চন্দ্র সূর্য এখানে, আর এখানে হলো মহাস্বর্গ। এখানে হলো ঈশ্বরের অবস্থান। তাহলে ঈশ্বরের অবস্থান থেকে ঈশ্বর আনায়ন করা মানে কি? নিতে আসা, ব্রিং করা, নিতে আসা না, নিতে আসবে, ব্রিং করবে। তার মানে তাকে তুলে তুলে নিয়ে যাবে। নিয়ে যাবে, তুলে নিয়ে আসে। কোথার তা তুলে নিয়ে যাবে? উনি এইখান থেকে যিশু আগাই আসবে কতটুকু? মধ্য আকাশ দিয়ে আসবে। এই দ্বিতীয় আকাশ, এখান থেকে যিশু নিজে আগাই আসবে, আগাইয়া এসে এখানে এসে ডাক দিবে। তিনি একা আসবে না, তিনি দ্বিতীয় স্বর্গে- আকাশ। হ্যাঁ, স্বর্গে দূত নিয়ে বাদ্য যন্ত্র, মানে একেবারে আনন্দ সহিত তিনি হ্যাঁ। আসবেন। তাহলে এই জিনিসগুলি, মেঘরথে করে আসবে, হ্যাঁ, মেঘরথে। আরে সমস্ত পিঁপড়া জাতি সে পর্যন্ত আঁকড়ে থাকবে। তাহলে কিরকম ঘটনাটা হবে? এত সাউন্ড হবে, এত বেশি আনন্দধ্বনি হবে, কোটি কোটি স্বর্গদূতরা এসে আকাশ টাকাশ ছাইয়ে যাবে এবং সাধারণ মানুষরা কিন্তু এটা দেখতে পাবে। কিন্তু যিশু তারা যখন পাবে ভয়। না, একটা দেখে লেখা, যিশু যখন আসবে তখন তো তাকে সাদা ঘোড়ায় করে চলে আসবে। না না না, এটা আবার ওইখানে, এটা এইখানে, কোনখানে? ওই যুদ্ধে যখন আসবে, যুদ্ধে যখন আসবে।
এই জন্য এই পার্থক্যগুলি আমাদের ভালো করে বুঝতে হবে। ওই আমাদের নিয়ে যাবে, নেওয়ার পরে ওই যে 1000 বছর যখন বছরের আসবে। ওই সময় শেষের দিকে এসে যিশু নিজে যুদ্ধ করতে নিজে আসবে। যুদ্ধ করবে, ওইটাই হলো আসল আগমন, পৃথিবীতে আগমন। কিন্তু যুদ্ধ এখানে করে লাগছে, পৃথিবীর রাজত্ব এখানে লাগছে প্রভু যিশুর পুনরাগমন, হ্যাঁ। কিন্তু ওই যুদ্ধের আগমন না। বুঝে গেছে? ওই যে যখন ঘোড়ার বলগা পর্যন্ত রক্ত হবে হ্যাঁ, তো যিশুর দ্বিতীয় আকাশে এখানে উনি এইখান থেকে নেমে আসলো উপরে। হ্যাঁ, উপর থেকে নেমে আসবে। এখন ঈশ্বরের আদেশ হইল, ঈশ্বর নিজে এখানে নেমে আসলো। ঈশ্বর এসে বলছে কি, দুইটা কাজ করতে হবে। যে এখন এতদিনে বসে যারা যারা পরিত্রাণ পাইছে ওদেরকে আনায়ন করার জন্য উনি আসছে। এইখানে বলে আনায়ন করা, চন্দ্র সূর্যের উপরের স্তর, এইখানে আমরা যাব। ঠিক আছে? এখন এইখান দিয়ে কি করবে? প্রথমে কারা যাবে বলছে? বিশ্বাসী মৃত্যু যারা। বিশ্বাসী মৃত। বিশ্বাসী মৃতরা, তারপর বিশ্বাসী জীবিতরা। আর দুই নম্বরে খ্রিস্টে হলো যারা মারা গেছে মৃত্যু। বিশ্বাসী মৃত। বিশ্বাসী জীবিতরা। জীবিতরা। তাহলে আগমন হলো দুইটা না? এই একটা আগমন হলো যিশুর, আবার এইখানে আর একটা আগমন আছে। হবে। তৃতীয় আগমন। হ্যাঁ, এই পার্থক্যটা বুঝতে হবে, নাহলে আর একটা সমস্যা। খালি আগমন কইলে বাড়ি কোনটা যে কিছুই কেউ বোঝে না, কারণ এই জিনিসগুলো তো সবাই জানে না, না জানলে তো অজানা খালি। জানে সবাই যিশু আসবে মেঘরাতে, তো আমাদের সবাই তুলে নিয়ে যাবে, ঠিক আছে, ওই পর্যন্ত। যিশু যে আবার পুনরায় তৃতীয়বার দিন আসবেন বিচার করবার জন্য, রাজত্ব করবার জন্য, ওইটা তো অনেক কিছু বলতে পারে না। ওটাও বলে আমার অনেকে যে হ্যাঁ, বিচার করার জন্য আসবে। বিচার তো রয়েছে কোথায়? বিচার আছে পরে শেষে। এ বিচার বহু ঘটনা, এটা এই তো বিচার, যাইতে যাইতে তো এদের খবর হইল। বিচারের আমরা ধারেও নাই। এখন এই যে আনন্দ, প্রথমে এই স্বর্গদূতরা যখন ডাক দেয়, আসলে এটা ডাক দেবে ওই তরিধ্বনি সহ নাম শুদ্ধ ডাক দিয়ে দিয়েছে, কারণ ওই নাম ওই জীবন পুস্তকে লেখা আছে। ঠিক আছে? জীবন পুস্তক ধরে ধরে ডাক দেবে, একই হুঙ্কারে, একই ডাকে সবাই সমস্ত কবর ফাইটেছে, সেকেন্ডের মধ্যে কবর ফাইটেছে সব। এটা দেবে। পৃথিবীতে তাহলে কত কবর আছে? এটা কি সোজা কথা না? তা ওই চিহ্নটা মানে যিশু মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মাগুলো তো- দেখাইছিল। হ্যাঁ, সেটা তো দেখাইছে, কিন্তু আত্মাগুলো তো বেরিয়ে। যিশুর কাছে গচ্ছিত আছে, তখন কবর ফেটে মানে হ্যাঁ, এখন ওইটা একটা মজার বিষয় যে একটা লোক মারা গেছে, তার নূতন দেহ। আত্মা রয়েছে কোথায়? মধ্যকাশ হয়েছে কিন্তু মাঝখানে, কিন্তু একটা না স্বর্গীয় না না। না না না, আত্মাও এইখানে, এই যে আত্মাগুলি সব এইখানে, আত্মাগুলি এখানে ঈশ্বরের বেদির কোথায় কোথাও আছে। হ্যাঁ। এটা এটা বলতে গেলে যারা যারা প্রকাশিত মারা গেছে। 6 অধ্যায়ে আছে দেখবেন। যারা যারা মারা গেছে সবাই আত্মা এখানে রয়েছে। এই আত্মাগুলিকে তিনি এখান থেকে এখানে আনবেন, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। কেউ এইখান থেকে ব্রিং করতে হলে ঘরের তা আনতে হবে না? একটা জিনিস যদি আনতে হয় তাহলে ঘরে দিয়ে আনতে হবে না? তো উনি করতেছে কি যে এই আত্মাগুলিকে নিয়ে নামছে এখানে। একদিকে হলো কোটি কোটি স্বর্গদূত রয়েছে, আবার এই সমস্ত বিশ্বাসী আত্মাগুলি যে তার সাথে স্থগিত এত সময় রয়েছে না, যারা মারা গেছে এতদিন পর্যন্ত, বিশ্বাসীরা, সেই ঠিক আত্মাগুলি আছে, কোথায়? তাই নিয়ে কথা। যদি আত্মা তো স্থগিত রয়েছে ওখানে ঠিকই, হ্যাঁ, কিন্তু যে মৃত্যুরা, বিশ্বাস মৃত্যু যায়, উঠে যাবে, ওই কবর ফেটে যাবে। এই তো সেটা বলতেছি আস্তে আস্তে। এইটা অঙ্ক, এই বাইবেল পুরাটা অঙ্ক, এটা ভালো করে ব্রেন না দিলে বোঝা যাবে না। এই আত্মাকে যিশু আনায়ন করবে, হুম। এখান থেকে নিয়ে নামবে। হ্যাঁ, নিয়ে নামলো এখানে। এই যে দ্বিতীয় মধ্যকাশে স্তরে, নামলো। ওরে বাবা, এখানে হাজার হাজার আত্মা, কত এ যাবৎ পৃথিবীতে কত মানুষ আসছে আদম হওয়া থেকে এই পর্যন্ত, কত মানুষ? অগণিত। তাওরার একটা গণনা আছে, অগণিত। 40 বিলিয়ন। 40 বিলিয়ন, 40 বিলিয়ন, ওই তো অগণিত। 40 বিলিয়ন লোক, এর ভিতরে কতজন
মারা যাওয়ার পরে এইখানে যাইতে পারছে সব, ঠিক আছে। সামান্য কয়েকজন। দুইটা গ্রুপ, একদিকে পুরাতন নিয়ম থেকে গেছে কিছু লোক, আর নতুন নিয়ম থেকে যারা বিশ্বাসী তারা মারা গিয়ে ফট করে এখানে চলে যায়, ফট করে এখানে চলে যায়। এখন এই যে মারা যাওয়ার পরে যে আত্মাগুলো এখানে গেছে, এই আত্মাগুলোরে আনায়ন করে ওখান থেকে নিয়ে আসতেছে, এটা হ্যাঁ বাসা, যিশুর ঘর এটা। তো তার বাড়ির থেকে আত্মাগুলিরে নিয়ে নামছে নিচে। যিশু যখন আসবে ওই আত্মা নিয়েই নামবে। এই যে আগমন, যিশুর আগমন, এই যে আগমন করছে মানে আত্মাগুলিরে নিয়ে নিচে নেমে আসছে, নেমে আসছে। এটা হলো একটা বিশাল অনুষ্ঠান সারা পৃথিবীতে, এই পুরো জগৎময় অনুষ্ঠান, আকাশমণ্ডল ছেয়ে যাবে স্বর্গদূতে, এবং বিশাল সাউন্ড হবে, হ্যাঁ, এবং ডাক দিবে। এখন যে মৃতদের যে কবর, এই যে মরা মানুষের যে কবরগুলো রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কবর আছে না, এই কবরগুলো যখন ফট করে ফাইটে যাবে, ফেটে গেলে পরে কি হবে, এটা দেখা যাবে কি যে এদের আত্মা নিয়ে এখানে আসলো, কিন্তু এই যে মারা গেছে এর একটা আকর্ষণ আছে, ঠিক আছে, একটা আকর্ষণ আছে। সবাই হয়তো মনে করেন মাটির নিচে ওই আত্মা বয়ে গেছে, না সেরকম না, আত্মা তো চলে যাবেই। হ্যাঁ। তো এই যে আকর্ষণ, পৃথিবীকে বলা হবে কি যে আমার যে এই বিশ্বাসী তাদের দেহ ফেরত দাও। তুমি পুরাইয়ে দিছো, অমুক করছো, কি করছো, বা লঞ্চে মরছে, নদীতে মরছে, পুরে মরছে, যেভাবেই মরুক, তখন ঈশ্বর এখান থেকে ডাক দিলে পরে এইগুলা কবরগুলো ফেটে দেখা যাবে কি যে কি যেন উপরের দিকে চলে গেল, এটা মানুষ ধরতে পারবে না। কি যে হইল এটা কেউ ধরতে পারবে না। এই যে ফাইটে উপরে চলে গেল, কিন্তু চোখের ফলকে লেখা আড্ডি গুড্ডি দিয়ে চলে গেল। এইরকম ভাবে চোখের ফলকে চলে গেল। ওই সাথে শব্দ একটা হবে, শব্দ অনেক ধরনের হইতে পারে, তবে সেটা আনন্দধ্বনি হবে। এইখান থেকে সবগুলা উপরে চলে আসে, চলে এসে নতুন দেহ পাবে, চলে এসে এই যে আত্মাগুলারাও নিয়ে আসছে না, হ্যাঁ, যিশু যখন আসছে তখন আত্মাগুলোকে নিয়ে আসছে। এখন এইখানে হবে বিশাল সভা, সেই বিবাহ অনুষ্ঠান বিশাল সভা, সবাই এখন বিবাহ ভোজের পোশাক করবে, পরো, নতুন দেহ। নতুন। এই যে বিবাহ ভোজের পোশাক, মানুষ বুঝে না এটা। ভোজের এখান আয়োজন, থেকে এই আত্মাগুলো উপরে গিয়া ভোজের আয়োজন, এই যে স্বর্গদূতদের মতন দেহ দেহ পাবে। সবাই পাইল, হ্যাঁ, স্বর্গদূতদের মতন দেহ পাইয়া এই যে বিবাহ ভোজ নিয়ে সে এখানে বসে থাকলো, গেল ঝামেলা। এখন এই গেল মৃতদের ঘটনা। এবারে জীবিত যারা, মনে করো এক্ষুনি চোখের হয়েছে তো ওই যেগুলো পুরাই ফেলাইছে, যেগুলো হ্যাঁ, ওগুলো- হ্যাঁ দেহটা পাবে। এটা আসবে, এটা তৈরি এটা হতে পাওয়ার আছে, এটা ঈশ্বরের একটা পাওয়ার আছে, ঈশ্বরের একটা সেই পাওয়ার। সেই দেহটা কেমন করে বানাবে? ওই তো ঈশ্বরের একটা পাওয়ার আছে, ঈশ্বর বলবে হে, ছাই হয়ে গেছে। হ্যাঁ, অত কিছু যায় এসে যারা ছাই হয়ে গেল। কবরে তারাও তো পয়সা গই হ্যাঁ, তাতে হাত দিতে আছে। না না, এই যে হাড্ডির যে কণা পর্যন্ত পুরো ছাই হয়ে গেল, তার পাওয়ার আছে। হুকুমে এগুলো তার হুকুমে হয়তো সৃষ্টি হয়েছে। হ্যাঁ। এই তার হুকুমে আমাদের হয়েছে। পাওয়ার আছে, তা ঈশ্বর করাবে, আমরা তো জানি না। কবরে যেগুলো সেগুলো তার তৈরি হয়েছে। ঈশ্বর করাবে, এদিকে সে ডাক দিয়ে নিবে না, নিয়া এই যে নতুন পোশাক মানে নতুন দেহ। এখন যারা জীবিত আছে তাদের কি করে? এখন ওদের যাওয়ার সাথে সাথে এই যে এই জীবিতদেরকেও নিয়ে যাবে, ঠিক আছে, ওদের যাওয়ার সাথে সাথে না, আর সাথে সাথে না, ওর পরেই নিবে, ওরা আগে চলে যাবে, তারপরে ওদের নিবে। এক দুই চোখের পলকে চোখে পড়ে থাকে। এত একই সাথে ঘটনাটা ঘটনাটা ঘটবে। একইভাবে হবে। আগে মৃতরা তুলে ধরে ডেকে মানে মৃতরা নিয়ে যাবে, পরে জীবিত গুলো ছেড়ে দিবে। আকাশে ট্রাম্পেট বাজবে। আমাদের দেশে যেমন পিয়ানো বাজাই, সংকেত। এবং কানাডা
সাথে পিয়ানো আছে। পিয়ানোর যে বাঁশি দেখলে হবেন ভয়, এটা এইখানটা উল পর্যন্ত সুর অনেক স্বর্গে এত সাউন্ড, ওই পিয়ানো, ওই ডাক দিলে পরে এখন জীবিতদের বলবে তোমরা যারা জীবিত বিশ্বাসী চলে আসো। চলে আসো। এই যেই চলে আসো বললো, সাথে সাথে ও কি করলো, ও এখান থেকে ফট করলো উঠে গিয়ে সেবাটা নতুন দেহ অত খোসা তো মাঝপথ থেকে পড়ে যাবে দেহের সমস্ত কিছু। এইগুলোই তো মজার ব্যাপার। হ্যাঁ। এই, আর ওনার এই দেহটা এইখান থেকে ভাইয়া চুইরা পড়ে যাবে। আর ঢোকার সময় তিনি নতুন পোশাক নিয়ে ঢুকবেন। হ্যাঁ, ঢোকার সময় নতুন পোশাক নিয়ে ঢোকবে। আর এই যে মাটির যে খোসা, এই খোসা এখানে ধাম করে পড়ে গেল, তো তখন তার ভিতর থেকে পাওয়ার চলে গেল। তার ছিল এইখানে, ঘেরাস করে উপরে গিয়ে নতুন দেহ। সেও নতুন দেহ হয়ে গেল। এই হইল বিশাল সভা। অথচ লেখা রয়েছে কিন্তু যিশুর দ্বিতীয় আগমন, না দ্বিতীয় লেখা নাই, যিশুর পুনরাগমন। এই যে আগমন হইল এই পর্যন্ত পৃথিবীতে আসে, বুঝতে পারছি? তো এখন এই ঘটনা যদি আমি বিশ্বাস করি, মুখস্থ করি, তখন তো তার আর এত চিন্তা ভাবনার কিছু থাকে না। এইটাই হইল মজার বিষয়। এই জিনিস যদি কেউ বুঝিয়ে দিতে পারে বাইবেল ভালো করে, তখন তারা প্রকৃত বিশ্বাসী হয়ে চুপচাপ বসে থাকবে। এখন সেই লোকগুলিই হবে আদর্শ লোক, যারা এই মানুষের এই ক্ষতি করবে না, অমুক করবে না, হিংসা করবে না, শেয়ার লইয়া টানাটানি মারামারি কিচ্ছু তার বলে না। কারণ সে জানে যে আমার এইটার অপেক্ষায় আমি আছি। এখন আমরা আছি কিসের অপেক্ষায়? কিন্তু লেপচার এই যে র্যাপচার তুলে নেওয়ার অপেক্ষায়, এই ঘটনার অপেক্ষায়। পৃথিবীতে আর সব ঘটনা শেষ, হয়ে গেছে, ঘটে গেছে। সব কিছু দেখা শেষ। আমরা যেমন বুড়ারা যেমন বলে না, ও আর তোরা আর কি খাওয়া, আমরা খাইছি, ঠিক? মানে কোনো কিছু এখন আর বাকি তাদের নাই। তো এখন পৃথিবীর ঘটনাও আর কিছু দেখা নাই। এখন বাকি রয়েছে কি চমক, এখানে এসে সমাজ, বিশাল আয়োজন, স্বর্গে, টোটালি স্বর্গে। রকেটও ওখানে যাইতে পারে না, সেই জায়গায় আমরা চলে যাই, এত উপরে, বুঝা গেছে? হ্যাঁ, এখন তো আমরা অনেক কিছু পরিকল্পনা করে অনেক দূর যাবো, কিন্তু যখন আমরা ওইখানে সত্যিকারেই যাবো, তখন তো আবার এই মনের এই সেন্সরি থাকবে না। তখন না, আপনি সব শেষ। শেষ, তখন ওই জগৎ তখন থাকবে ওইখানে। এবং এই যে আধ্যাত্মিক পৃথিবীর যে অভিজ্ঞতা, হ্যাঁ, এগুলি এখানে আর থাকবে না। জগৎ বলতে ওগুলো সব কি করে আছে, যাচ্ছে। সেগুলো থাকবে না। না, কিছুই থাকবে জগৎ না। বলতে নাই। মানে এগুলো- ভাবা যায় যিশুর কারণ মন সাথে মানুষ আমরা তখন থাকবো। ওইখানেই থাকবে তখন, হ্যাঁ। এখানে আর কিছু থাকবে না। এইটা তো এমন এক জায়গায় ঢুকে পড়লেন আপনি। হ্যাঁ, আপনারা এখানটা একটু প্লেনে উঠে গিয়ে যশোর গেলে হেঁটেই খুশিতে যাবেন না আটকে আটকা। রয়ে যাবে। আর এখানে আপনি চলে গিয়েছেন সেই মহাকাশে, প্লেন ছাড়া, এবং সব কিছু দেখতে পাচ্ছিল। যিশুর ডাক পেলেন। হ্যাঁ, বিশেষ সারা চলে গেছে। সেখানে কি সাজানো সব দেখতে পাই, বুঝা গেছে? তাহলে এই হলো যিশুর পুনরাগমন। সুতরাং এই যে যিশুর পুনরাগমন, এটা অনেকে বুঝতে পারে না, এবং না, যিশু প্রত্যেকটা মণ্ডলীতে চার্চে এগুলি সুন্দর করে খ্রিস্টানদের বোঝা উচিত, না, খুবই সুন্দর করে বোঝা উচিত। এই যে পুনরাগমন মানে তিনি দ্বিতীয়বার আবার আগমন করছে। এইটাই তো হ্যাঁ, ওই যে দ্বিতীয় এইটা যিশু তো আগমন। চলে গেছে, চলে গেল না, আর চলে যাওয়ার প্রথম পরে আগমন তো হচ্ছে যখন যিশু স্বর্গে দিয়ে আবার আসছেন নেমে। সেটা তো এই জায়গায় হ্যাঁ, ওই মরিয়মের সাথে ওই যে- যখন, হ্যাঁ, ওই যে ক্রুশে ওই আমার সিও না, মারা আমি গেল, স্বর্গে যাইনি। এটা হচ্ছে- জন্ম হইল, ওইটাই প্রথম। এটা হচ্ছে যাওয়া হ্যাঁ, আবার ফিরে আসা। হ্যাঁ, এই হলো প্রথম আগমন। যাওয়া আসা। কেন? যিশু এখানে এসে মহাযাজক
হয়ে সেই গেছে। রক্তের হিসাব দিয়ে তবে চলে এসছে। মহাযাজকর সে দায়িত্ব। জীবিত হয়েছে, জীবিত হয়ে চলে আর গেছে। এটা পুনরাগমন দ্বিতীয় আগমন। আর তৃতীয় আগমনের সময় তিনি রাজত্ব করবে না সে। এটা হলো যিশুর তৃতীয় আগমনই তো শেষ। হ্যাঁ, বেদিতে তৃতীয়- পবিত্র রক্ত দিতে গেছে, যে কাজ এই সম্পন্ন যে- করে সে ফিরে আসছে। এই যে পুনরাগমন, হুম। আর আমরা এখন সবাই এইটা বিশ্বাস এই করি। আগমনের জন্য অপেক্ষা করতেছি। প্রতিদিন এইটাই প্রচার করা উচিত যে তাড়াতাড়ি পরিত্রাণ নেও, নাইলে তুমি এখানে যাইতে পারবা না। পারবে মানে প্রস্তুত হও, না। একদম শেষ। প্রস্তুত হ্যাঁ, এখনো হও, সময় নিজেকে আছে। প্রস্তুত করে রাখো। প্রস্তুত থেকে তুমি ওই তোমার যিশুরে কাজটা বিশ্বাস করো। করে প্রস্তুত থাকতে হবে, বিশ্বাস করে গ্রহণ করতে নিজেদের হবে। প্রস্তুত করে রাখতে হবে যেন মৃত্যু করে আবার ওই জায়গায় যাইতে পারো, ওইটা যেন ডাক আসলে আবার তোমরা ঈশ্বরের সাথে হ্যাঁ, এই যে ডাক আসবে এইখানে, এই যে হলো ডাক আসার পর্ব। এখন আমরা এই ডাক আসার পর্বের অপেক্ষায় আমরা আছি। পরিষ্কার। তো পুরো বাইবেলটা তো ছোট একটু বিষয়, এটা অনেক বড় বিষয় না, এটা নিয়ে এত গোলাবার কিছু নেই, কিন্তু বুঝতে হবে তো। বুঝতে হবে তো। গোলাই ফেলাইলে আর হবে না। তারপরে আর দ্বিতীয় আগমন হইল কখন? এই বিবাহ ভোজের সবাইকে নিয়ে এই যে 7 বছরের পরে যিশু যখন 7 আসবে, বছরের মধ্যে তো এই- যিশু আবার যুদ্ধ করতে আসবে। এই যে হইল যে শেষ আগমন, দ্বিতীয় আগমনও না, তৃতীয় আগমনও না, শেষ আগমন। সোজা কথা, শেষ আগমন। এখানে আসবে, এখানে এসে যুদ্ধ করে বিনাশ করবে, বিনাশ করার পরে কিন্তু এখানে কিন্তু আর পৃথিবীতে কিছু আসবে না। আর কিচ্ছু থাকবে না। আর থাকবে ওই না। 7 বছর সমস্ত ধ্বংস। পুরো সব সারকার। সব এখানে পৃথিবী গলাই দিবে, এতে পোড়াই গলায় দিবে। সমস্ত সারকার হয়ে যাবে। নতুন পৃথিবী আসবে, সেই নতুন। নতুন তো নিয়েই আসবে সাথে। আর এইখানে যখন আসবে তখন যিশু আসবে ঘোড়ায় চড়ে, এই আমাদেরকে নিয়ে আসবে, স্বর্গদূতদেরকে নিয়ে আসবে। এটা হলো বিয়ার চলন। ওই যে সোজা কথা। ইউফ্রেটিস নদী যুদ্ধের দিয়ে সময় আসবে, কি যুদ্ধ সব নিয়ে নাই করতে বাসবে? শিশু। হ্যাঁ? সবাই এটা নিয়ে আসবে যুদ্ধের সময়। সমস্ত কিছু যিশুর সাথে চলে আসবে। পৃথিবীতে তিনি নিয়ে আসবে। ওই সময় 1000 বছর রাজত্ব করবে তাদের সবাইকে নিয়ে। সবাইকে সবাইকে পর আসতেছে। নিয়ে যে মানে বিয়ের আমাদের পরে যেমন পৃথিবীটা ধুমধাম দখল করে করতে আসে, আসবে। উনি জেরুজালেমকে সেরকম আসবে। জেরুজালেমের এখানে তো সঙ্গে বিবাহের তুলনা দেওয়া, ঠিক আছে? জেরুজালেমের সঙ্গে যিশুর কি হবে? ওদের সঙ্গে জেরুজালেম, মিলন, হ্যাঁ, সাক্ষাৎ মিলন। জেরুজালেমের যেটাকে সঙ্গে বিবাহ বলে। যিশুর যে মিলন হবে, জেরুজালেমের সঙ্গে যিশুর মিলন, এইখানে সেই মিলনটা হবে। এই জন্য এখানে বিবাহর সঙ্গে তুলনা করা হয়েছে। উনি হলো কন্যা, জেরুজালেম হলো কন্যা, যিশু হলো বর। এই জন্য আমরা গান গাই না, খ্রিস্টবর আসবেন খ্রিস্ট বলে। বর আসবেন বলে আর একটা কন্যা পাই। কুতূহলে রঙ্গ ফুলে